গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। আজকে সকালে যা রান্না করব সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা বড়ি আছে, আমি শুকনো খোলায় আগে ভেজে নিচ্ছি। জিরে বাটা রয়েছে, আলু এবং বেগুনটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। আলু এবং বেগুনটা কেটে 5 মিনিটের মতো জলে ভিজিয়ে রাখলে আলুর কষটা বের হয়ে যায়, বেগুনটাও কালো ভাবটা দূর হয়ে যায়। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে অতি সাধারণভাবে তরকারিটা রান্না করব। বড়িটা যখন আপনারা তরকারিতে দিবেন একটু সময় কিন্তু শুকনো খোলাতে আগে টেলে নেবেন, তারপরে তেলটা দিয়ে দিবেন। এতে করে বড়ি ভাজতে তেল কম লাগে। বড়ি ভাজতে এমনিতেই দেখুন তেল কতটা পরিমাণে দিয়ে দিলাম, একটু সময় ভাজার পরে সব তেল একদম শুষে নেয়। খুব ভালোভাবে বড়িটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। বড়িটা ভাজা যত ভালো হয় তরকারিটা খেতে কিন্তু তত ভালো লাগে। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। মাছটা যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো হিটে দিলে মাছ ভাজাটা ভালো হয়। আর যদি গ্যাসের ফ্লেমটা হাই হিটে থাকে তাহলে দেখা যাবে মাছের উপরেটা একদম পোড়া পোড়া আর ভাজা ভাজা দেখা যাবে, কিন্তু ভেতরটা সাদা সাদা থাকবে, তখন কিন্তু মাছ ভাজাটা খেতে ভালো লাগবে না। আর লো হিটে দিলে ধীরে ধীরে ভেতরের মাছটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই দেখুন আমি মাছ ভাজা বড়ি ভাজাটা নামিয়ে নিয়েছি। মাছ ভাজাও তেলের মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর কয়েকটা পাঁচফোড়ন। এই তো, আর কিছু দেব না। দেওয়ার পরে কেটে রাখা আলু এবং বেগুনটা দিয়ে দিয়েছি। একটা পটলও দিয়ে দিয়েছি, 2টা পটল দিয়েছি। দেখলাম যেহেতু বেগুন, এখনকার বেগুন তরকারিটা দেওয়ার সাথে সাথে আমড়ে যায়, সেই জন্য একটা পটলও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা বাটা। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব বেশ খানিকটা সময় ধরেই, যতক্ষণ না পর্যন্ত আলু এবং বেগুনের মধ্যে থেকে যে জলটা বের হয় সেই জলটা শুকিয়ে আসে। যদি আপনারা এরকমভাবে নাড়াচাড়া করার পরেই তরকারিতে ঝোলটা দিয়ে দেন তাহলে কিন্তু আষ্টে গোষ্ঠে গন্ধ পাবে। এই দেখুন কাঁচা লঙ্কার তরকারি হলেও কালারটা কিন্তু দারুণ এসছে। বেগুনগুলো আমড়ে গেছে, তরকারিটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, ফুট আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকনাটা খুলে দিয়েছি, ফুট এসে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, মাছের সাথে বড়িগুলোও দিয়ে দেব। এতে করে বড়িগুলো খুব সুন্দরভাবে গলে যাবে আর স্বাদটা একটু বেশি হবে। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমার একটু সময় চুলার উপর রেখে যে বাটা জিরেটা ছিল জিরে বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটাটা দেওয়ার পরে 2 মিনিট গ্যাসের উপর রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর রাখার দরকার নেই। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি আলু, বেগুন, পটল দিয়ে সরপুঁটি মাছ এবং বড়ির ঝোল। খেতে বেশ দারুণই লাগবে মনে হচ্ছে। কাঁচা লঙ্কার তরকারি বেশ উপকারী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আরও ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি চাপ দিন। ধন্যবাদ সবাইকে।